নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আবার অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম। বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করছি 2018 সালের পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্টাল লেডি কনস্টেবলের পরীক্ষায় যে কোশ্চেনটা এসেছিল প্রিলিমিনারিতে। তো সেই কোশ্চেন থেকে আমি বেশ কিছু বাছাই করা এবং ইম্পর্টেন্ট অঙ্ক এই সেটটাতে দিচ্ছি। তো আজকে বন্ধুরা দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন থেকে। তো প্রথম প্রশ্নটা কি এসছে দেখুন, খুবই সহজ এবং এই অঙ্ক বন্ধুরা ক্লাস 5 থেকে স্টার্ট হয়। ক্লাস 5 থেকে আমরা এই অঙ্কটা শিখে থাকি। দেখুন সেটা প্রশ্ন করেছে যে 3টি ঘন্টা একবার একসঙ্গে বাজার পর 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে। তো কতক্ষণ পরে তারা আবার একসঙ্গে বাজবে? খুবই সহজ এবং ইম্পর্টেন্ট এই অঙ্কটি। 2 থেকে 3 সেকেন্ডে আপনি উত্তর করতে পারেন। কিভাবে করবেন দেখুন। তাহলে দেখুন, বলছে 10 সেকেন্ড আর 12 সেকেন্ড আর 15 সেকেন্ড অন্তর অন্তর কি ঘন্টাগুলো বাজতে থাকে 3টা ঘন্টাই। তো একসঙ্গে আবার কখন বাজবে? আমরা কি করবো, ডাইরেক্ট এই 3টা সংখ্যাকে লসাগু করবো। ঠিক আছে, আপনি যদি লসাগু মুখে মুখে পড়েন তাহলে মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। যেমন এই 3টা সংখ্যা লসাগু 60 হয়। কিভাবে 60 হয় দেখুন, আমি 5 বার দিলাম। 5 দুগুণে 10, 12 ভাগ যায় না, 3 5 15। এখন 2 বার দিতে পারেন, 3 বারও দিতে পারেন। 2 অক্ষে 2, 6 দুগুণে 12, এদিকে 3 থাকছে। আচ্ছা, এবার 3 বার যাবে। 3 দুগুণে 6, 3 অক্ষে 3। তাহলে লসাগু কত হলো দেখুন, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60। 60 লসাগু হলো, অর্থাৎ এই 3টি ঘন্টা আবার 60 সেকেন্ড পর কি একসঙ্গে আবার বাজবে। তো অনেক সময় কি অপশনে 60 সেকেন্ড নাও থাকতে পারে, অপশনে থাকতে পারে 1 মিনিট পর। কারণ 60 সেকেন্ডে কি হয়, 1 মিনিট হয়। তো এটাও বন্ধুরা অপশনে থাকতে পারে, কিন্তু অপশন এখানে 60 সেকেন্ডটাই আছে। কত নম্বর অপশনে? সি নম্বর অপশনে। তাহলে সি নম্বর অপশনটাই বন্ধুরা উত্তর। তো এই হলো 1 নম্বর প্রশ্ন। এরপরে বন্ধুরা 2 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। 2 নম্বর প্রশ্ন করেছে 600 এর 20% ইকুয়াল টু এক্স এর 25%। এক্স এর মান কত? খুবই সহজ একটি অঙ্ক দিয়েছে। 600 এর কত পার্সেন্ট? 20% সমান সমান এক্স এর কত পার্সেন্ট? 25%। হলো, এবার বলছে এক্স এর মান কত। খুবই সহজ, 2 সেকেন্ডে আপনি এই প্রশ্নের উত্তর করতে পারেন। দেখুন বন্ধুরা, মনে রাখবেন এই যে এর সংখ্যাটা, এর একটা কি চিহ্ন, কি চিহ্ন, এটাকে আমি গুণ চিহ্ন ধরে করতে পারি। অর্থাৎ এর মানে হচ্ছে গুণ, এখানে আমি এটা গুণ হিসেবে ভাবতে পারি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা কি করবো, এই এক্সট্রা এক্স এখানে রেখে এই 25%টা এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে কি আছে? 600, এর না রেখে আমি ইন্টুই দিয়ে দিচ্ছি। কত? 20%। আচ্ছা, 25% যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? এটা যদি গুণ হয়, তাই না, তাহলে এই 25%টা কি হবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি থাকলো? এক্স এর মান বাস, এই পার্সেন্ট পার্সেন্ট কাটা 5 দিয়ে করতে পারি, বা 25 দিয়ে ডাইরেক্টও করতে পারি। আচ্ছা, 5 5 25, 4 5 20, 5 অক্ষে 5, 5 12 60, এই 0। তাহলে কত থাকছে? 12 দুগুণে, কি বলছি, 4 12 48, একটা 0, একটা কার মান? 480। তাহলে 480 দেখুন অপশন নাম্বার সি তে রয়েছে। তাহলে অপশন সি বন্ধুরা উত্তর। ঠিক আছে, তাহলে আশা করি 2 নম্বর এবং 1 নম্বর দুটো অঙ্কই বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন এবং ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপরে চলে আসি বন্ধুরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর কি বলেছে দেখুন, যে এক ব্যক্তি প্রথম 160 কিমি, 64 কিমি পার ঘন্টা বেগে এবং পরের 160 কিমি, 80 কিমি পার ঘন্টা গতিবেগে যায়। ব্যক্তির গড় বেগ কত? আচ্ছা, খুবই সহজ, কিন্তু আমি একটু ঐকিক নেমে করাচ্ছি। দেখুন কি বলেছে, প্রথমে 64 কিমি বেগে যায়। অর্থাৎ 64 কিমি বেগে যাওয়ার মানে কি, 64 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে কম ঘন্টায়, ভাগ হলো। এবার যাবে কত? 160 কিমি। তো 160 কিমি যেতে বেশি সময় লাগবে, 1/64 ইন্টু 160, তাই না, এটা গুণ হয়ে যাবে। অর্থাৎ 160 কিমি যেতে এত ঘন্টা সময় লাগবে। ঠিক একই কথা পরে 80 কিমি বেগে যায়, তাহলে সেটাও কি হবে দেখুন, এটার সাথে মিলিয়ে লিখুন 1/80 ইন্টু একই দূরত্ব যাবে, 160 কিমিও যাবে পরের বার। বাস, তাহলে কি এই যে এই দূরত্ব 160 কিমি যেতে এত সময় লাগবে, তাই না। 80 কিমি বেগে গেলে এত সময় লাগবে ঘন্টা, আর 64 কিমি বেগে গেলে এত সময় লাগবে, তাই না। আমি দুটো গতিবেগ থেকে বের করে নিলাম। ঠিক আছে, 160 কিমি যেতে 64 কিমি বেগে এত ঘন্টা সময় লাগে,
আর 80 কিমি বেগে এত ঘন্টা সময় লাগে। ঠিক আছে, এবার তাহলে কি এই দুটো যদি আমরা যোগ করি তাহলে মোট সময় পেয়ে যাবো। তাহলে মোট সময়ে মোট দূরত্ব কত যায় সেটাকে আমরা গড় করলেই হয়ে গেল, আর কিছু না। অর্থাৎ আচ্ছা, এই দুটো যোগ আমি রাফে করতে পারি। ও আচ্ছা, যোগটা আমি এখানে একটু দেখাচ্ছি, দেখুন 160 বাই 64 প্লাস 160 বাই কত 80, দুটো যদি লসাগু করি 64 ইন্টু 80, এদিকে 64 কাটা, তাই না? তাহলে 80 থাকছে, তাহলে 80 আর 60 গুণ করুন। গুণ না করে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি দেখুন এই দুটো আমি গুণ করলাম, তাই না? গুণ করলে কি হবে, এটা বাইরে লিখছি, 80টা ভিতরে লিখছি, প্লাস 80 কাটা 64 থাকছে, তাহলে 64 ইন্টু 160, সে 160টা আমি এখানে কমন নিয়ে নিয়েছি। আচ্ছা, কমন নিয়ে এই জন্য লিখলাম, দেখুন এই দুটো সংখ্যার নিচে গুণ ওপরে যোগ, এই দুটো সংখ্যা, তাই না? নিচে গুণ ওপরে যোগ আর তার সাথে 160। আচ্ছা, তাহলে 160 ইন্টু এই দুটো যোগ করলে কত, 144, 4 6 12 14, নিচে 64 ইন্টু 80, অর্থাৎ দেখুন যোগটা একটু বড়, তাই না? আচ্ছা, যোগ করছি কত বড় হচ্ছে, করতেই হবে এটা। এই শূন্য শূন্য কাটা, 8 দুগুণে 16, 32 দুগুণে 64। আচ্ছা, এবার কি 4 দিয়ে, 4 8 32, 3 4 12, 13 14 24, 4 7 24। তাহলে 8 এর নাম তো 36 হয় না, 4 দিয়ে 4 2 8, 4 8 32, তাই না? 4 দিয়ে করছি, 4 2 8, 4 8 32, 36, 4 9 36, সরি 4 9 36, তাহলে এখানে কত হচ্ছে 9 হলো, নিচে হচ্ছে 2, তাহলে 9 বাই 2, এটা আসলে কি যোগফল, মানে এই দুটোর যোগফল। অর্থাৎ মোট সময় হচ্ছে কত, 9 বাই 2 ঘন্টা। ঠিক আছে, এই 9 বাই 2 ঘন্টায় যায় কত দূর, 160, তাই না? প্রথমে 160 যায়, পরে 160 যায়, তাহলে 160 60 কত হয়, যোগ করে দেখাচ্ছি, দেখো 320, তাই না? 16 32, তাহলে 9 বাই 2 ঘন্টায় যায় 320, 1 ঘন্টায় যাবে কত, সেটা হচ্ছে বন্ধুরা গড় গতিবেগ। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 ঘন্টায় কম যাবে, কম গেলে কি হবে, ভাগ, আর সেই ভাগটা গুণ করে দিলে এটা উল্টে যাবে, 2 উপরে নিচে 9। ঠিক আছে, এই ভাগটা আমি দেখালাম না, এই ভাগটা করলে কি হবে, 71.11, এখানে প্রায় লেখা যায়, কারণ কি এই ওয়ানটা আসতেই থাকবে ভাগ করলে। তাহলে এত কি কিমি পার ঘন্টা, এটা হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আচ্ছা, আমার কথা হচ্ছে এই অঙ্কটা শর্টকাট, কি শর্টকাট হচ্ছে বন্ধুরা এইটুকু, আপনার এইটুকু করার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, আপনি যখন বুঝবেন এখান থেকে অঙ্ক স্টার্ট হবে, কিন্তু বন্ধুরা যোগটা একটু কঠিন আছে, বাস কিছু করার নেই। কথা নাম্বার 8 চলে আসছে বন্ধুরা পরের প্রশ্নে, অর্থাৎ কত নম্বর, 4 নম্বর। তো এই হলো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে, একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুত ছিল, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল। ওই খাবার দিয়ে 640 জন লোকের কতদিন চলবে, অর্থাৎ যে খাবারটা 800 জনে খেত 20 দিন, সেই খাবারটাই খাবে 640 জন, তাহলে কতদিন চলবে। খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে বন্ধুরা, এর চাইতে সহজ অঙ্ক হয় না। দেখুন তাহলে কিভাবে এটা আমরা করছি। এখন আমি একটু শর্টকাটে লিখছি, দেখুন আমরা কি লিখলাম, লোক আর দিন ত্রৈমাসিক নেমে সাজাবো, যে 800 জন লোক যদি খায় তাহলে একটা খাবার ছিল, যে খাবারে কতদিন চলতো, 20 দিন চলতো। আবার কিচ্ছু বলেনি, বলছে কিন্তু ক্যাম্পে 640 জন ছিল, তাহলে লোক ছিল কতদিন, 640 জন, তাহলে বলছে ওই খাবার দিয়ে 640 জন লোকের কতদিন চলবে, আর কিছু। ঠিক আছে, বাস। আমরা কি করবো, সমাধান করবো ডাইরেক্ট, যেখানে প্রশ্ন চিহ্ন আছে তার উপরের সংখ্যাটা লিখবো, ইনটু দিয়ে বাই। খাবারের বেলায় বন্ধুরা ব্যস্ত সম্পর্কই হয়, আমরা একটু বুঝে নিই তবু। দেখুন কিছু খাবার ছিল, সেই খাবার 800 জন লোক যদি খায় তাহলে 20 দিন তাদের যায়। এবার বলছে লোক কমে গেল, এত লোক নেই, তাহলে কি খাবারটা বেশি দিন যাবে, তাহলে লোক কমে গেলে খাবার বেশি দিন যায়, একটা কমছে আর একটা বাড়ছে, এটাকে বলা হয় বন্ধুরা ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক হলে কি হয়, এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা যেমন ভাবে আসে তেমন ভাবে লিখতে হয়, অর্থাৎ 800 উপরে আছে, এই বাইয়ের উপরেই 800 লিখতে হবে, আর নিচে 640 লিখতে হবে। যদি এটা ব্যস্ত না হয়ে সরল হতো তাহলে এই দুটো সংখ্যা উল্টে লিখতে হতো, অর্থাৎ 800টাকে নিচে লিখতে হতো আর 640টাকে উপরে লিখতে হতো। যাই হোক, আমি আগে অনেকগুলি পার্ট দিয়েছি এই ধরনের অঙ্কে, সেগুলো আপনি দেখে নেবেন, তাহলে আরো ভালো বুঝবেন। যাই হোক, একটা শূন্য কাটা,
8 দিয়ে করুন, 8 8 64, 8 10 80, 4 দিয়ে, 4 2 8, 4 5 20, 5 2 10। সব কাটা গেলো, এখানে 5 5 25 থাকলো, অর্থাৎ বাকি খাবারে ওই লোকেদেরকে 25 দিন চলবে। এটা হচ্ছে বন্ধুরা অ্যান্সার। তাহলে 25 দিন অপশন নাম্বার সিতে রয়েছে। হলো, তাহলে অপশন সি হচ্ছে বন্ধুরা উত্তর। চলে আসছে বন্ধুরা 5 নম্বর কোশ্চেন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন। দেখুন সেটা কিভাবে করছি এবং কি এসছে। 5 নম্বর বলেছে একটি সাইকেলের ক্রয় মূল্য 4,000 টাকা। সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রি করেন তবে ছাড়ের শতকরা হার কত? তাহলে 3200 টাকায় বিক্রি করছে, কত টাকার জিনিস? 4,000 টাকার। তাহলে কত টাকা ছাড় দিয়েছে সেটা আমরা আগে বের করবো। খুবই সহজ, দেখুন হচ্ছে লাভ ক্ষতির চ্যাপ্টারের অঙ্ক, 5 নম্বর অঙ্ক, তাই না? তাহলে আমরা দেখছি যে 4,000 টাকার জিনিস বিক্রি করছে 3200 টাকায়, ঠিক আছে? তাহলে কতটুকু ছাড় দিল বিয়োগ করে আমরা বের করছি। 10 থেকে গেলে 800 টাকা, তাই না? তাহলে 800 টাকাটা ছাড়। এবার কত টাকার জিনিস 800 টাকা ছাড় দিল? 400 টাকার। তাহলে আমরা লিখতে পারি যে 4,000 টাকায় ছাড় দিল 800 টাকা। তাহলে এটা যদি 100 টাকা হতো তাহলে ছাড় কত? এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? তাহলে হামেশাই আপনি করে দিতে পারেন, আগের নিয়মেই করতে পারেন, মানে ত্রৈমাসিক নিয়মে। প্রশ্ন চিহ্নে আগেরটা আমি লিখলাম, প্রশ্ন চিহ্নের সোজা যেটা আছে সেটা লিখলাম বাই। যে মোট টাকা যদি 4,000 হয় তাহলে 800 টাকা ছাড়। এবার মোট টাকাই আছে 100, তাহলে তো আর 800 টাকা ছাড় হবে না, কম হবে। অর্থাৎ এটা কমে গেলে এটাও কমে যাচ্ছে। এটাকে বলা হয় বন্ধুরা সরল সম্পর্ক। আমি একটু আগেই বললাম সরল সম্পর্ক হলে উল্টে যায়। 400 উপরে আছে, নিচে আসবে। 400 বলছি 4,000, 100 নিচে আসে উপরে লিখবো, হলো বাস। এবার কাটাকাটি করুন, তাহলেই হয়ে গেল। দেখুন এই দুটো শূন্য, দুটো শূন্য কাটা, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কাটা, 4 দুগুণে 8। তাহলে এখানে 10 ছিল, 10 দুগুণে 20, তাহলে 20% হচ্ছে বন্ধুরা ছাড়। এটাই হচ্ছে উত্তর। দেখুন কত নম্বর অপশন এটা রয়েছে, 20%। অপশন নম্বর বিতে রয়েছে, তাই না? তাহলে অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর। তো তাহলে বন্ধুরা এই ছিল আজকের 5টি অঙ্ক। যদি টোটাল ক্লাসটি ভালো লেগে থাকে, প্রত্যেকটা ট্রিক্স যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ। পরবর্তী পার্টের জন্য ওয়েট করুন।